১২তম গ্রেডে কার্যকর হচ্ছে পে স্কেল, সাথে বাড়ছে চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কালবেলা পত্রিকায় চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে ২০২৫ সালের প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল। যুগোপযোগী, বৈষম্যহীন ও সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত এই পে স্কেলটি ১২টি গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অতীতের যে কোনো পে স্কেল থেকে ভিন্ন ও আধুনিক কাঠামোতে সাজানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত বেতন কাঠামো: প্রথম গ্রেড সর্বোচ্চ বেতন ১,২৫,০০০ টাকা, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় যুগান্তকারী সিদ্ধান্ত। দ্বিতীয় গ্রেড ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেড ১,০০,০০০ টাকা, চতুর্থ গ্রেড ৯০,০০০ টাকা, পঞ্চম গ্রেড ৮০,০০০ টাকা, ষষ্ঠ গ্রেড সিনিয়র অফিসার ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য ৭০,০০০ টাকা, ষষ্ঠ ও সপ্তম গ্রেড একত্রিত, সপ্তম গ্রেড ক্যাডার এন্ট্রি পর্যায়ে ৬০,০০০ টাকা, অষ্টম ও নবম গ্রেড একত্রিত, দশম গ্রেড নন ক্যাডার কর্মকর্তা বর্তমান অষ্টম গ্রেড ৫০,০০০ টাকা, নবম গ্রেড একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ গ্রেড একত্রিত ৪০,০০০ টাকা, চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ গ্রেড একত্রিত ৩৫,০০০ টাকা, একাদশ গ্রেড সপ্তদশ ও অষ্টাদশ গ্রেড একত্রিত ৩০,০০০ টাকা, দ্বাদশ গ্রেড ১৯ ও ২০ গ্রেড একত্রিত সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এই প্রস্তাবনাটি শুধু বেতন কাঠামোর অঙ্কই পরিবর্তন নয়, বরং সম্পূর্ণ বেতন কাঠামোতে একটি বিপ্লবিক রূপান্তর। পূর্বের কাঠামোতে একাধিক গ্রেডে পার্থক্য, জটিলতা ও বৈষম্য থাকায় বহু কর্মকর্তা ও কর্মচারী অসন্তুষ্ট ছিলেন। এবার সেই বৈষম্য দূর করার লক্ষ্যে ২০ গ্রেডের জটিল কাঠামোকে সহজ করে ১২ গ্রেডে সংক্ষেপ করা হয়েছে, যার ফলে প্রশাসনিক কাঠামো হবে আরও সুসংহত, কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং একই পদে কর্মরতদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকবে। সরকারি কর্মচারীদের মধ্যে অনেকেই এই প্রস্তাবিত কাঠামোকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং আশাবাদী যে এটি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশিত হবে ও বাস্তবায়িত হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সীমিত বেতনের জীবনযাপন করে আসছিলেন তাদের জন্য এই পে স্কেল একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে করে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয়, সম্মানজনক ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলা সম্ভব। অন্যদিকে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়, জাতীয় বাজেট এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বিশেষজ্ঞদের মতে একটি সুশাসন ভিত্তিক ও দক্ষ প্রশাসন গঠনে সরকারি কর্মচারীদের উপযুক্ত বেতন প্রদান অপরিহার্য। এ বাস্তবতা অনুধাবন করেই নবম জাতীয় পে স্কেলের এমন যুগোপযোগী প্রস্তাবনা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের আপডেট জেনে খুবই উপকার হয়েছে। প্রতিনিয়ত মহার্ঘ ভাতার সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও।